আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো? তো আজকে তো খুশি খুশি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তো তোমাদের খুশি খুশি মনে হচ্ছে নাকি? খাওয়া দাওয়া একটু বেশি ভালো হয়েছে? হ্যাঁ অবশ্যই নাকি? মাংস দিয়ে ভাত খাইছো কেউ? কে কে খাইছো? তা হাত উঁচু করলে তো হবে না। কে কে খাইছো? কিবরিয়া খাইছো? তাই না? আচ্ছা, এই জন্য হাসি হাসি মনে হচ্ছে। দেখ, সমস্যা নেই। আজকে আমি আরও একটি সহজ টেকনিক নিয়ে হাজির হলাম, তাই তো? এর আগে যে ক্লাসটা দিয়েছিলাম, গত পরশুদিন যে ক্লাস দিয়েছিলাম অ্যাসাইটিভ টু এক্সক্লেমেটরি বোর্ড কোশ্চেন সমাধান করতে বলছিলাম, করেছিলে? বুঝতে পারছো? সমস্যা নেই তো কোনো? না, সমস্যা হওয়ার কথা না। তো আজকে আমি একটা সহজ টেকনিক নিয়ে হাজির হলাম, তাই তো? সেটা হচ্ছে কি, অ্যাসাইটিভ টু কীভাবে, অ্যাসাইটিভ থেকে কী করে ইন্টিগ্রেটিভ করতে হয়, অ্যাসাইটিভ থেকে কী করে ইন্টিগ্রেটিভ করতে হয়, একদম সহজ। এটা কিন্তু অল্প লিখে বেশি শিখতে হবে। এই জন্য এখন যদি বুঝতে না পারো, পরবর্তীতে কিন্তু সমস্যা হবে। যেহেতু আমি অল্প লিখেছি, বোঝাবো বেশি নাকি? কারণ কম মুখস্থ করে বেশি শিখতে হবে, এটাই তো নিয়ম নাকি? আমার টেকনিক্যাল তো এটাই তো খুঁজে পাচ্ছ নাকি? তো কথা না বাড়িয়ে দেখি। তো প্রথমে আমি কি করব, অ্যাসাইটিভ টু ইন্টিগ্রেটিভের প্রথম যে নিয়মটা দিচ্ছে 1 নম্বরে, যদি সেন্টেন্সের ভিতরে শুধু অক্সিলারি ভার্ব থাকে তাহলে উত্তরটা প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস নটটা দেবো। তো নটটা আমি সংক্ষেপ ফর্ম দেবো আমরা, তাই তো? তো তাহলে প্রথমে এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে অক্সিলারিটা প্রথমে নিয়ে নেবো ইজ। যেহেতু এখানে বলেছে যদি শুধু অক্সিলারি ভার্ব থাকে, তাহলে কি করবো, আমি অক্সিলারি ভার্বের সাথে একটা কি নেবো, তাহলে আমি এর সঙ্গে একটা নট যোগ করে দিলাম। ওকে, এরপরে কি করব, বাকি যে সাবজেক্ট থেকে শুরু করে সাবজেক্ট বাকি যেগুলো আছে সব বসাই দেবো। লাস্টে জিজ্ঞাসা ছিল, বুঝতে পারছো? কোন সমস্যা এখানে? কি করেছি আমি, প্রথমে কি করলাম, যেহেতু শুধু অক্সিলারি ভার্ব, তাহলে এই অ্যান্সারটা কি লিখলাম, অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে গেলাম, সেন্টেন্সের প্রথমে নিয়ে গেলাম, নিয়ে এর সঙ্গে একটা নট যোগ করলাম, তাই তো? তারপর সাবজেক্টটা থেকে শুরু করে বাকি যেগুলো ছিল ওগুলো বসাই দিলাম। লাস্টে কি দিলাম, অবশ্যই জিজ্ঞাসা দেওয়া লাগবে কিন্তু। তো এই এখানে দেখো অক্সিলারি ভার্বের সাথে নট আছে, অক্সিলারি ভার্বের সাথে কি আছে, এখানে আছে দেখো তো। তো অক্সিলারি ভার্বের সাথে নট দিলে প্রথমে শুধু অক্সিলারি ভার্বটা দেবো, কি দেবো, অক্সিলারি কি দেবো, ইজ। প্রথম কি দেবো, আমি কি নট দেবো এখানে? মানে আমি এখানে যে অ্যানসারটা লিখেছি আমি কি নট দিতে বলছি? তাহলে নটটা দেওয়ার দরকার নেই, বাকি সব বসাই দাও। লাস্টে কি দিলাম, জিজ্ঞাসা। কি বুঝতে পেরেছো এটা? আচ্ছা, 2 নম্বর নিয়মটা খেয়াল করো। তো এই যে আমি উদাহরণগুলো দিচ্ছি, আছে এই সেন্টেন্সে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন তোমাদের একটু সমস্যা হয় নাকি, যে কি দেবো, কিভাবে অ্যান্সার করব। তো এগুলো আমি সহজ, একদম সহজ টেকনিক যেটা আমি দিচ্ছি, এটা আশা করি বুঝতে পারবো। তো যদি অক্সিলারি ভার্ব না থাকে, দেখবা এই এখানে 2 না 3, এটা আগে তোমাকে বুঝতে হবে। তো সংক্ষেপে V1 2 3 বলছে না, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো আমি সংক্ষেপে তোমাদের সবসময় শেখাচ্ছি, V1 V2 V3, তাই তো? তো খেয়াল করো, যদি V1 থাকে, দেখো প্রথমটা কি, ইটটা কি V1 না? যদি V1 থাকে তাহলে অ্যানসারের প্রথমে কি লিখবো, ডোন্ট। তাহলে অ্যানসারের প্রথমে কি লিখবো আমি, ডোন্ট। তারপর সাবজেক্ট দেবো, এসএনের সাবজেক্ট কি প্রথমে থাকে তো, সাবজেক্ট, আমি সাবজেক্টটা দেবো। এরপর কি লিখবো, ভার্ব 1, এই ভার্ব যেভাবে আছে 1 সেভাবে বসে যাবে ইট, বাকি যা আছে বসে দাও রাইস। লাস্টে জিজ্ঞাসা ছিল, কোন সমস্যা? কি করলাম খেয়াল করো, ভিটা 1 যদি থাকে, এই গঠন কিন্তু আমি এখানে দিয়ে দিছি না? V1 থাকলে প্রথমে তুমি কি দেবা, ডোন্ট। তারপর তুমি সাবজেক্টটা দেবা, এই সাবজেক্টটা প্রথমে সাবজেক্টটা দেবা, তারপর ভার্বটা 1 ভিটা 1 বসাতে হবে, এখানে বসাইছি। এরপর বাকি যে অবজেক্টটা আছে এটা বসাই দেবা। তো তারপর নিয়মটা আছে V2 যদি থাকে, এখানে ভি কি, ইট অ্যাড, ইটের V2 কি অ্যাড, এটা V2 আছে, তাহলে V2 থাকলে প্রথম কি দেবা তুমি, ডিডেন্ট। তাহলে অ্যানসারে প্রথম কি দেবা, ডিডেন্ট। বুঝতে পারতেছো? আচ্ছা, এরপরে তুমি কি করবা, সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্টটা কি প্রথমে আছে, হি, আমি এটা বসাই দেবো। আচ্ছা, এখানে ভার্বটা কি আছে, 2, ভিটা কি আছে 2, পাস্ট ফর্ম, তাই তো? কিন্তু আমি যখন এখানে ডিড দেব, তখন দেখো খেয়াল করো, এখানে তারপর সাবজেক্ট বসাইছি, এরপর ভিটা কি করতে বলছে 1, এখানে ভিটা আছে 2, কিন্তু ভিটা আবার কি করতে হবে, এখানে যখন ডিড দেবা তখন ভিটা 1 হয়ে যাবে, তাই তো? তাহলে ইটের ভার্ব, এর ভার্ব হচ্ছে 1 কি, ইট, রাইস বসাই দিলাম। লাস্টে জিজ্ঞাসা, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো লাস্ট কি আছে এখানে, ভার্বের সাথে যদি এস বা এস থাকে। আচ্ছা, এখানে ভার্বের সঙ্গে এস আছে, দেখো তো আমার দিকে আগে খেয়াল করো, এস আছে, তাহলে তুমি কি করবা, প্রথমে এখানে ডাজেন্ট দেবা, কি দেবা, আচ্ছা উত্তরটা লিখি ডি, আচ্ছা ডাজেন্ট দিলাম, দিছি। এবারে কি দিতে বলছে, কই সাবজেক্ট দিতে বলছে, সাবজেক্টটা কি আছে, হি, তাই তো?
এরপর আর কি করছে কি আমি এখানে নিয়মটা কি লিখেছি বিটা অন করতে হবে তাই তো তাকে ইটটা লিখবো ইটের সঙ্গে এস বাই এস বাদ হয়ে যাবে কারণ এস এর কারণ তো আমি এখানে দাঁড় দিচ্ছে নাকি এবার রাইসটা বসাই দিলাম লাস্টে কি দিলাম জিজ্ঞাসা চিহ্ন দিলাম আচ্ছা বুঝতে কোনো সমস্যা বুঝতে পারছো কার প্রশ্ন থাকলে আমাকে করতে পারো এর কোনো সমস্যা আছে কিনা দেখে একদম সহজ টেকনিক আমি আরেকবার একটু বলি যদি দেখো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স তোমাকে ইন্টারোগেট করতে বলে ওই সেন্টেন্সে সাবজেক্টের পরে শুধু অক্সিলারি ভার্ব আছে কোন নট নেই তাহলে অ্যান্সারটা কি হবে প্রথমে অক্সিলারি ভার্ব তার সঙ্গে একটা নট যোগ করতে হবে এতে শুধু অক্সিলারি ভার্ব আছে এখানে কোনো নট নেই তাহলে আমি কি করেছি এখানে অক্সিলারিটা প্রথমে নিলাম তাই তো নিয়ে এর সঙ্গে আমি কি করলাম একটা নট যোগ করলাম গঠনটা ঠিক আছে আমি যে উত্তরটা লিখেছি এর সঙ্গে আমার এখানে ঠিক আছে এবারে সাবজেক্ট দিতে এবার সাবজেক্ট দেবো তারপরে বাকি সব বসাই দেবো এটা সহজে দিলাম এরপরে যদি অক্সিলারি ভার্ব প্লাস নট থাকে মানে অক্সিলারি ভার্বের সাথে নট থাকে মানে সেন্টেন্সটা নেগেটিভ থাকে হয় তাহলে প্রথমে তুমি কি করবা অক্সিলারি ভার্বটা বসাবা তারপর তুমি এই সাবজেক্টটা বসাবা নট কিন্তু বসাবা না আমি কি উত্তরে কি এখানে নট বসাতে বলছি না তারপর বাকি অংশ বসাই দেবা এরপরে সবসময় তো আর অক্সিলারি ভার্ব থাকবে না থাকবে যখন অক্সিলারি ভার্ব থাকবে না তখন তোমাকে এইখানে যে সাবজেক্ট আবার ভার্বটা থাকবে ভার্বটা প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল এটা জানতে হবে যদি বিটা ওয়ান থাকে পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম থাকে প্রথমে অ্যান্সারে তুমি কি দেবা ডোন্ট কি দেবা ডোন্ট এরপরে তুমি সাবজেক্টটা দেবা সেন্টেন্সের প্রথমে যে সাবজেক্ট দেবা তারপরে ভার্বটা ওয়ান তার বাকি অংশ বসাই দিবা লাস্টে জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দেওয়া লাগবে যদি বিটা টু থাকে প্রথমে তুমি কি করবা ডিডেন্ট দেবা বিটা টু এখানে ডিডেন্ট দিছো এবার সাবজেক্টটা দিছো তারপর বিটা ওয়ান বাকি অংশ বসাই দিছো লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিছো যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তুমি কি করবা প্রথমে ডাজন্ট দেবা তারপর তুমি কি করবা মানে ডাজের সঙ্গে নট যোগ করবা তারপর তুমি কি করবা সাবজেক্টটা বসাবা তারপর বাকি অংশ বসাই দিয়ে দেবা ভার্বটা ওয়ান তার বাকি অংশ বসাই দেবা তাই তো বুঝতে পারছো কোনো সমস্যা আছে কার কোনো সমস্যা আছে 3 নম্বর নিয়মটা দেখাবো অ্যাসার্টিভ ইন্টারোগেটিভের তৃতীয় নম্বর যে নিয়ম যদি সেন্টেন্সের প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে এভরিবডি এভরিওয়ান অল এই যে কোনো একটা থাকে প্রথমে তোমরা কি করবা এই এভরিবডি প্রথমে তুমি এভরিবডি এভরিওয়ান অল এটা উঠাই দিয়ে প্রথমে হু বসাবা কি বসাবা হু এরপর অক্সিলারি ভার্ব বসাবা তারপর কি বলবো এর সঙ্গে একটা নট যোগ করবা তারপর ভার্ব ওয়ান থেকে শুরু করে বাকি যা আছে সব বসাই দেবো আর কোনো পরিবর্তন করার দরকার নেই তারপর প্রথমে এভরিবডি বাদ দিয়ে আমরা কি দেবো হু এবার এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে একটু আগে আমি তোমাদের দেখাইছি যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তখন কি নেবো আমি ডাস এর সঙ্গে কি করে নট যোগ করবো দেখাইছে না তার সাথে যদি এস বাই এস থাকে তাহলে অক্সিলারি হিসেবে কি নেবো না থাকলে ডাস এরপরে ভার্ব থেকে শুরু করে বসাই দেবো এস বাই এস কিন্তু বাদ দিয়ে দেবো বাকি সব বসাই দেবো লাস্টে কি করবো জিজ্ঞাসা চিহ্ন ব্যাস বুঝতে পারছো তাহলে এর যেটা থাকবে বাদ দিয়ে হু বসাবো তারপর অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করবো অক্সিলারি না থাকলে কি করব যদি ভার্বটা অন থাকে ডু নেবো তার সঙ্গে এস বাই এস থাকলে কি নেবো ডাস দেবো তো এখানে আমি ভার্ব টু থাকলে ডিড নেবো তাই তো এখানে এস বাই এস আছে আমি কি নিয়েছি ডাস এর সঙ্গে নট যোগ করলাম এবার বাকি সব বসে দিলাম ভার্বের সঙ্গে এস বাই এসটা কিন্তু উঠাই দিলাম এরপরে যদি নোবডি নন নান থাকে 4 নম্বর নিয়ম তো কি করবো প্রথমে নোবডি নন নান যেটা থাকবে সেটা কি করবো বাদ দিয়ে দেবো সেটা কি করবো বাদ দিয়ে প্রথমে একটা হু বসাবো কি বসাবো আর কোনো পরিবর্তন নেই বাকি সব বসাই দেবো বুঝতে পারছো লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দেখো এটা আরো সহজ না যদি এই নোবডি নন নান এর যে কোনো একটা থাকে কোন একটা যদি থাকে তাহলে তোমরা কি করবা সেটা বাদ দেবা দিয়ে তার পরিবর্তে শুধু একটা হু বসাবা কি বসাবা হু বাকি যা সব বসাই দিবা দিয়ে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন কোন সমস্যা বুঝতে পারছো